আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা, আজকে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি করব বন্ধুরা, ময়দা দিয়ে। দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি, সেখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আরও আমি হাফ কাপের চাই একটু বেশি ময়দা নেব। নিয়ে বন্ধুরা আজকে আমি পেটিস তৈরি করব, চিকেন পেটিস বন্ধুরা। তাহলে তোমরা দেখো, আমি আটাটাকে চিনি দিয়ে, সামান্য লবণ দিয়ে এবং পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। নর্মাল পানি দিয়ে আমি মেখে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে পেটিসের রেসিপি। আমি আর একটা মুরগির মাংস দিয়ে একটা পুর তৈরি করে নেব বন্ধুরা। তারপর আমি পেটিসটা তৈরি করব। এখন আমি আটাটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মুট করে দেখব আমি যে মুট হয়নি। যদি মুট হয় তাহলে ভাববো যেটা হয়ে গেছে, আর যদি দেখি না হয়নি তাহলে বন্ধুরা আমি আবার কিছুটা তেল দেব। দিয়ে আমি আটার ব্যাটারটা তৈরি করে নেব। না বন্ধুরা হয়নি, আমি আরও কিছুটা তেল দিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার চিকেন পেটিসের রেসিপিটা বন্ধুরা। এই সবগুলো আমি মেখে নিয়েছি বন্ধুরা। এখন আমি নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা বন্ধুরা এত শক্তও হবে না, এত নরমও হবে না, সেরকম হবে বন্ধুরা। তারপর আমি একটা পাত্র দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ, 1 ঘন্টার জন্য ডেকে রাখবো। হয়ে গেছে বন্ধুরা আমার, এই যে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। এখন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার এবং একটু তেল দিয়ে আমি একটা ব্যাটার, ছোটো একটু ব্যাটারের মতো তৈরি করব। এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। তাহলে তোমরা দেখো কিভাবে আমি তৈরি করি। 2 চামচ আমি 2 চামচ নিয়েছি বন্ধুরা। এখন কিছুটা তেল নিব। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে গুলে এক সাইড করে রেখে দেব। এখন বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে বন্ধুরা বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পুরের ভিতরে একটু বেশি পেঁয়াজ লাগে বন্ধুরা, পেটিসের ভিতরে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয়, পেঁয়াজ কুচি দিলে ভালো হয়। এখন বন্ধুরা আমি মাংসটাকে অ্যাড করে দিয়েছি। কিছুটা টেস্টিং সল্ট দিয়েছি সামান্য একটুখানি। তারপর বন্ধুরা আমি মশলা দিলাম। একটা মশলা, এখানে সব কিছুই আছে, মাংসের মশলা যা যা দেয়। এখন আমি কিছুটা সস দিলাম, সয়া সস দিলাম বন্ধুরা। দিয়ে এটাকে আমি পুরটাকে সুন্দর করে তৈরি করে নেব। লবণ দেবো না বন্ধুরা, লবণ দিলে এটা বেশি হয়ে যাবে লবণ, কারণ টেস্টিং সলও লবণ এবং সয়া সসেও লবণ, সেই জন্য। এখন বন্ধুরা আমি এটাকে ভালো করে আবার মথে নেব। মথে নিয়ে বল করে আবারও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম বন্ধুরা। এখন আমি বন্ধুরা এটা কেটে 2 ভাগ করে একটা রুটির মতো করে বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে বেলে নেব। বেলা হয়ে গেছে বন্ধুরা। এখন ওই যে আমি গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার তেল, সেটাকে আমি এটার সমস্ত রুটির গায়ে মেখে দেব। মেখে দিয়ে বন্ধুরা এর উপর দিয়ে আরও কিছুটা কর্নফ্লাওয়ার আমি ছিটিয়ে দেব। হাত দিয়ে আমি মেখে দেবো চারদিকে। তারপর আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। এবার আমি সবগুলো কেটে নেব। এখন আমি গোল গোল করে রাউন্ড করে নেব। বেশি চাপ দেব না বন্ধুরা, হালকা করে আমি এটা এভাবে করে নেব। নিয়ে বন্ধুরা এখন একটা ব্যাটার নিয়ে আমি সুন্দর করে একটা ছোট করে একটা রুটি বেলে নেব। বেশি হালকা হালকা হালকাভাবে বেলে নেব বন্ধুরা, বেশি জোর দেব না,
যাই হোক একটা তৈরি করে নিয়েছি, আর একটা তোমাদের সুবিধার্থে আমি আর একটা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কিছুটা পুর দিয়েছি, ভালো বেশ কিছুটা পুর দিয়েছি। এখন আগায় কিছুটা একটুখানি পানি দিয়ে এটা চেপে চেপে দিব, কিছুটা জায়গা রেখে আমি সিল করে দেব বন্ধুরা। এইভাবে আমি সব পেটিসগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়েছি, তেল দিয়ে আমি এই পেটিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন বন্ধুরা সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব, মুসমুসে করে ভেজে নেব বন্ধুরা। মাঝারি আছে, বেশি চুলা বাড়িয়েও দেবো না, আবার বেশি কমিয়েও দেবো না, এভাবে আমি সবগুলো ভেজে নেব। তারপর বন্ধুরা, তোমরা সস দিয়ে এবং যেভাবে হোক খেতে পারবে, খুবই দারুণ হয়, মজা হয়। দোকানের মতো হয়তো শেপটা এত সুন্দর হয়নি বন্ধুরা, সামনের দিকে আবার যখন করব তখন ওইভাবে সুন্দর শেপ দিয়ে আমি করব বন্ধুরা। এখন আবার কিছুটা ভেজে নিচ্ছি, এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সবগুলোই ভাজা হয়ে গেছে। তাহলে আজকে দেখো আমার পেটিসের আসল রূপ তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বন্ধুরা এভাবে তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম।